মানুষের সর্বনাশই করছি, আমি কত মানুষের চোখের জল ঢালাচ্ছি, আমি ফেসবুকে কার সঙ্গে প্রেম করছে এটা আমি ছাড়া তো আর কেউ জানে না। মানুষ যদি নিজের বিচার করতো পরের বিচার করার সময় পেত না। এই জন্য জগতে মাছি দু রকমের আছে, একটা হচ্ছে মধুর মাছি আর একটা হচ্ছে পায়খানার মাছি। মধুর মাছির কাজ কি? যেখানে মধু আছে সেখানে যাওয়া, যেখানে হরি নাম হবে গোবিন্দের নাম হবে সেখানে মধুর মাছি যাবে। কিন্তু এই পায়খানার মাছির কাজ হচ্ছে খারাপ জায়গা যেগুলো সেখানে এই পায়খানার মাছিগুলো যায়, বাজে জায়গায় এদের চোখ বেশি যায়। কিন্তু মধুর মাছি যেসব প্রকৃত হরি নাম করে কৃষ্ণ নাম করে। তো বাবা এই যে অনেকে বলে তিলক মালা করার দরকার, এটা ভুল। আজ বড় বড় দেশ আমেরিকা, জাপান, ইন্দোনেশিয়া, আফ্রিকা এদেশের মানুষগুলো আজ গলায় মালা তিলক দিয়ে পাগলের মতো হরিনাম করছে, আর এই পশ্চিম বাংলার পচা হিন্দু এরা হরিনাম করছে না। এর মতো মর্মান্তিক বেদনা বুঝি আর জগতে হয়। আজ বিদেশিরা তারা গলায় মালা তিলক দিয়ে হরিনাম করছে, তাদের পয়সা, তাদের শিক্ষা, তাদের জ্ঞান আমাকে চুপে দেবে। তারা কি সব মূর্খ? আমি একা পণ্ডিত? তুমি যদি গলায় মালা না দাও, ভগবানের নাম না করো, তাতে ভগবানের নাম কমে যাবে না। কেন? ঘরে ঘরে গ্যাস্ট্রিক রোগী, ঘিয়ের দাম কি কমে যাচ্ছে? কমে যাচ্ছে? সুগারের ব্যক্তি যদি রসগোল্লা না খায় মিষ্টির দোকান বন্ধ হবে না। কানা যদি আয়না না দেখে আয়না কোম্পানি বন্ধ হবে না। গ্যাস্ট্রিক রোগী যদি ঘি না খায় ঘিয়ের দাম কমবে না। সুগারের ব্যক্তি যদি রসগোল্লা না খায় মিষ্টির দোকান বন্ধ হবে না। কানা যদি আয়না না দেখে আয়না কোম্পানি বন্ধ হবে না। ঠিক তেমনি চরিত্রহীন যদি কৃষ্ণ নাম না করে তবে বৈষ্ণব মালা তিলক বেশে বন্ধ হবে না। বাবা ভগবানের শত্রু হয়ে জগতে কেউ সাকসেসফুল হতে পারেনি। হিরণ্যকশিপুর, হিরণ্যাক্ষ, রাবণ, কুম্ভকর্ণ, দন্তবক্র, শিশুপাল, কংস এরা কৃষ্ণ বিদ্বেষী ছিল, তারা সব আজ ধ্বংস হয়ে। তাই জগতে তারা সুখী যারা কৃষ্ণ বলে কাঁদতে পারে। আস্তে তো কাক হাঁসের কাছে গিয়েছে, হাঁস ভাই একটু যাবে, প্রভু রামচন্দ্র তোমাকে ডেকেছে। হাঁসকে ডেকে এনেছে। রাম বলছে হাঁস তুমি বলো, তুমি কি হাঁস কুলে জন্ম নিয়ে তুমি সুখী আছো? হাঁস বলল প্রভু আমার দুঃখের কথা শুনলে পাগল হয়ে যাবে কাক। কেন? আমি দেখতে সাদা কিন্তু জলে থাকি, ডুব মেরে শামুক তুলে খাই। কিন্তু জানো যে আমাকে পোষে আমাকে মা ডাক শুনতে দেয় না, আমার ডিমগুলো রান্না করে খেয়ে নেয়। এরপর আমি যখন আর ডিম দিতে পারবো না সেই সময় আমাকে কেটে রান্না করে খাবে। কথা বলবো প্রভু আমার থেকে কাক অনেক সুখে আছে, কারণ ওর মাংস কেউ খায় না। জগতে কেউ সুখে নেই। যারা দেখতে সুন্দর তাদের ভাবছেন তারা সুখে আছে, ভুল। দেখবেন যারা দেখতে সুন্দর, এখানে যারা আছেন দেখতে সুন্দর, তারা জানেন কতটা জ্বালা। যে দেখতে সুন্দর দেখবেন সে একেবারে ক্লাস 6, 7, 8 থেকে একেবারে 12, 14, 16 সঙ্গে প্রেম করে বেড়াচ্ছে। লাস্টে হলোটা কি? এটা ছেড়ে ওটা, ওটা ছেড়ে ওটা, ওটা ছেড়ে ওটা, হলো লাভ ম্যারেজ, অশান্তির গ্যারেজ। কিছুদিন পরে শুনো তাদের ডিভোর্স হয়ে গেছে। দেখতে সুন্দর বলেই তো এটা হয়েছে। রাম বলল কাক তুমি কি হাঁস হতে চাও? বলে না প্রভু হাঁস হতে চাই না। তাহলে কি হতে চাও? না আপনি আমাকে টিয়া পাখি করে দেন। কি সুন্দর টিটি করে ডাকবে, টিয়া পাখি করে দেন। বললো যাও টিয়াকে ডেকে আনো, দেখি টিয়া সুখে আছে কিনা। তা কাক আর হাঁস টিয়াকে ডেকে এনেছে। টিয়া একটু যাবে, প্রভু রামচন্দ্র ডেকেছে। তা রাম বলছে টিয়া তুমি কি সুখে আছো? টিয়া বলছে না প্রভু আমিও সুখে নেই। কেন?
আমি গাছে গাছে ঘুরে বেড়াই, পোকামাকড় ধরে খাই, যেই একটু ঘুমাই সেই সময় সাপ আমাকে ধরে খায়। সাপে না ধরলে ব্যাধে আমাকে ধরে নিয়ে যায়, খাঁচায় বন্দি করে রাখে, একজনের কাছে বিক্রি করে দেয়, সারাটা জীবন খাঁচার ভিতরে বন্দি করে দিনান্তে দুটো ভাত ছড়িয়ে দেয়। আমার স্বাধীনতাকে হরণ করে নিয়ে আমাকে একটু তোমার কাছে আসতে দেয় না, একটু কৃষ্ণ বলে কাঁদতে দেয় না, চোখের জলও ফেলতে দেয়। বড় লোকের ঘরে সুখ নেই। আপনি ভাবছেন বড় লোকের ঘরে সুখ আছে? কান পেতে দেখুন, তার ঘরের মতো অশান্তি আর দুনিয়ায় হয় না। কেন? দেখবেন টাকা বেশি হলে দেহটা পর্যন্ত আপনার শত্রু হয়ে যায়। প্রতিবেশী তো শত্রু হয়, দেহটাও পর্যন্ত আপনার শত্রু হয়ে যায়। কেন? আগে 50 টাকার ব্রাশে কাজ মিটত, টাকা যেই বেশি হলো বলে 50 টাকার ব্রাশ আর ভাল লাগে না, 500 টাকার ব্রাশ দাও। বলে আগের জিনিস আর পরবো না, আমাকে 1000 টাকার জিনিস দাও। টাকা বেশি হলে দেহটা পর্যন্ত শত্রু হয়ে যায়। মেয়ে আগে সকালবেলা পান্তা দিয়ে পান্তা ভাত খেত, কিন্তু টাকা যেই বেশি হলো বলে তা খাবো না, এখন গলদা চিংড়ির ঝোল করে দাও, গরম ভাতের সঙ্গে খাবো। টাকা বেশি হলে দেহটাও শত্রু হয়ে যায়। তা রাম বলল, কাক তুমি কি টিয়া হতে চাও? বলে না প্রভু, টিয়ার কথা শুনে আর ভালো লাগছে না। তাহলে কি হতে চাও? বলে আমাদেরকে ময়ূর করে দাও। বলে যাও, গিয়ে ময়ূরকে ডেকে আনো। ব্যাস, ময়ূরকে ডেকে এনেছে। তো রাম বলছে, ময়ূর তুমি কি সুখী আছো? ময়ূর বলল, না প্রভু। কেন? তুমি আমাকে দেখতে সুন্দর করেছো, আমার পাখনাগুলো দেখতে সুন্দর। আপনারা যারা বৃন্দাবনে গিয়েছে জানেন, ময়ূরের পাখনা কিনতে পাওয়া যায়। আমাকে জ্যান্ত ময়ূর টান দিয়ে পাখনাগুলো তোলে, রক্ত ঝরঝর করে পড়ে। তাই বলবো প্রভু, আগামী জন্মে ময়ূর করে নয়, কাক করে জন্ম দিও, তবে ময়ূর করে আমাকে যেন জন্ম দিও। তাহলে কি হতে চাও? তখন 4 জনাই বলল, প্রভু কিছু হতে চাই না, আগামী জন্মে যেন মনুষ্যকুলে জন্মগ্রহণ করতে পারি, কৃষ্ণ ভক্ত ঘরে জন্মগ্রহণ করতে পারি, এটাই আমাদের শেষ চাওয়া পাওয়া। জগতে তো তারাই সুখী যারা কৃষ্ণ বলে কাঁদতে পারে, গৌর বলে কাঁদতে পারে, নিতাই বলে কাঁদতে পারে, নিতাইয়ের চরণ বক্ষে জড়িয়ে ধরে হা নিতাই তোমার বহু নাম বলে, হা গৌর তোমার হলাম বলে, নিতাই গৌর হরিবল বলে যারা চোখের জলে ভাসতে পারে, জগতে তারাই তো সুখী। তবে মা, আমি তো সামান্য কলিহত জীব, যার মধ্যে নাই কোনো কৃষ্ণ ভজন, যার মধ্যে নাই কোনো কৃষ্ণ সাধন, যে জানি না কিভাবে আমার গোবিন্দ চরণে একটা তুলসী পাতা অর্পণ করতে হয়, যে হা নিতাই বলে কাঁদতে পারে না, হরি বল হরি বল বলে একটু চোখের জল ফেলতে পারে না, হা নিতাই বলে চোখের জল ফেলতে পারে না, সে কেমন করে আপনাদের মতো ভক্ত সম্মুখে বলবে ভগবানের সেই মধুর নাম? কারণ সে হেন বগার সমুদ্রবদ্ধ, আর সেই সমুদ্রের ভিতরে লুকিয়ে রয়েছে আমার গোবিন্দের সেই তত্ত্বরূপী রত্ন। আমার মতো একজন অনুপযুক্ত ডুবুরির পক্ষে সম্ভব নয় সমুদ্র গর্ভ থেকে সেই তত্ত্বরূপী রত্নকে তুলে এনে আপনাদের সামনে প্রচার করব। তবে মা পারি, আপনাদের মতো ভক্ত পদধূলা মাথায় নিয়ে, আমার গৌর গোবিন্দের আশীর্বাদ মাথায় নিয়ে, আমার গুরুদেবের আশীর্বাদ মাথায় নিয়ে শুরু করব আমি আমার গোবিন্দের সেই মধুর নাম। নিতাই গৌর শীতনাথ প্রেমানন্দে শ্রীমান মহাপ্রভু গৌরাঙ্গ সুন্দর শ্রী শচী নন্দন আমার ব্রজধাম পরিত্যাগ করে, বৃন্দাবন ধাম পরিত্যাগ করে শ্রীধাম নবদ্বীপে গৌর হয়ে এসেছেন। আস্তে কলির অনাচারী, অত্যাচারী, পাপাচারী, দুরাচারী, ব্যভিচারী, কৃষ্ণ ভোলা বহির্মুখী জীব, এদেরকে উদ্ধার করার প্রত্যাশায় গোবিন্দ এসেছেন এই কলিজীবের উদ্ধার করার জন্য। কলিজীবের দুঃখ হেরি যিনি যমুনা তট বিহারী,
সুদর্শন চক্রধারী, কংসের বংশ ধ্বংসকারী, পুতনা বক্ষণকারী, রাস রসের নর্তনকারী, রাই সংকুটের বংশীধারী, ব্রজধাম পরিহরি, শ্রীধাম নবদ্বীপে অবতরী, নামের ডালি মাথায় করি, কলিজীবের পায়ে ধরি, ছড়াইয়া নয়নের বাড়ি, বলে একবার বলো তোমরা গৌর হরি। এসেছেন গৌর হয়ে, ঐশ্বর্যকে ত্যাগ করে মাধুর্যের ভগবান হয়ে, সচী মায়ের ভাঙা ঘরে গৌর হয়ে এসেছে। এর আগে ভগবান যতবার এসেছেন ঐশ্বর্য মার্গের ভগবান হয়ে এসেছেন, কিন্তু কলিযুগে তিনি মাধুর্যের ভগবান হয়ে এসেছেন। এই ঐশ্বর্য আর মাধুর্য অনেক তফাৎ। কেন? ঐশ্বর্য ব্যক্তি মানুষের ঘরে থাকে, টিভি থাকে, এসি থাকে, কিন্তু মাধুর্যের ঘরে থাকে শুধু ভালোবাসা। এই ভালোবাসা ভগবানের আস্বাদন করা হয়। হরি বল, হরি বল। আপনারাই দেখুন, সত্য যুগে ভগবান নারায়ণ হয়ে এসেছেন, ঐশ্বর্য মার্গের ভগবান। ত্রেতা যুগের রাম, দশরথ রাজার ছেলে, ঐশ্বর্য মার্গের ভগবান। দাপর যুগে কৃষ্ণ, নন্দ রাজার ছেলে, ঐশ্বর্য মার্গের ভগবান। তাই তিনি ভাবলেন, আমি ঐশ্বর্য তো আস্বাদন করেছি, কিন্তু মাধুর্যটা কেন? দেখবেন আমরা অনেক সময় দই, রসগোল্লা, সন্দেশ, মাংস, বিরিয়ানি সব খাই। এত কিছু খাওয়ার পরে মাঝে মাঝে ইচ্ছা হয় একটু ঘোটা ভাত খেয়ে দেখি না কেমন লাগে। গরিবের খাদ্য, গরিবের খাদ্যে যে কত আনন্দ, কত মজা, কত ভালোবাসা, যারা খেয়েছে তারাই তো বুঝবে। রাধে রাধে। ঐশ্বর্যের কাজ কি? বিলিয়ে না দেওয়া, আর মাধুর্যের কাজ হচ্ছে বিলিয়ে দেওয়া। আমারটা অন্য আস্বাদন করে যখন আনন্দ পাবে সেটাই আমার আনন্দ। কিন্তু ঐশ্বর্য ব্যক্তির কাজ হচ্ছে বড় লোকদের নিমন্ত্রণ করব, গরিবকে দেব না কিছু। 3X ব্রান্ডি, রাম, খাসির মাংস, চুল্লু এইসব খাবো, গরিবকে দেব না, একা একা খাবো। এগুলো হচ্ছে ঐশ্বর্য ব্যক্তির কাজ। এক বৃদ্ধা মা প্রতিদিন 2টি বালতি করে গঙ্গা থেকে জল নিয়ে আসতে। একটা বালতি পূর্ণ জলই দিত, ভালো বালতি, আর বাঁ হাতে যে বালতিটা ছিল সেটা ছিদ্র বালতি। আস্তে আস্তে অর্ধেক জলই পড়ে যেত, ধরে রাখতে পারতো না। তা বাঁ হাতের বালতিটা বৃদ্ধা মাকে জিজ্ঞাসা করেছিল, মা তোমার ডান হাতে যে বালতি আছে সে তোমাকে পূর্ণ জলই দেয়, কিন্তু আমি ভাঙা, ছিদ্র, আস্তে আস্তে অর্ধেক হয়ে যায়, তবু তুমি আমাকে কেন কষ্ট করে বয়ে নিয়ে বেড়াও? তখন বৃদ্ধা মা বলছে, বালতি রে শোন, আমি জানি তুই ছিদ্র, তা সত্ত্বেও তোকে কেন বয়ে নিয়ে আসতাম জানিস? ওই যে তুই জল ফেলতে ফেলতে আসতিস না, আর তুই জল ফেলতে ফেলতে আসতিস বলে ওই রাস্তার ধারে আমি কিছু ফুলের চারা ছড়িয়ে দিয়েছিলাম, বীজ ছড়িয়ে দিয়েছিলাম। আর তুই জল ফেলতে ফেলতে আসতিস, ওই জলের স্পর্শে জো হয়েছে, চারা গাছ হয়েছে, তারপর ফুল গাছ হয়েছে। এখন দেখ প্রত্যেকটা ফুল গাছ ফুল দিচ্ছে, আর সেই ফুল নিয়ে আমি গোবিন্দের সেবায় দিচ্ছি। হরি বল, হরি বল। আজ তুই যদি ছিদ্র না হতিস, ক্ষত না হতিস, তাহলে ফুল গাছও হতো না, ফুলও হতো না, গোবিন্দের সেবাও হতো না। তাই যে যত ত্যাগ করতে পারবে তত বেশি আনন্দ পাবে। ত্যাগে যে কত আনন্দ, ভোগে এই আনন্দ আসে না। কেন? আপনি বেশি ভোগ করুন, অম্বল হবে, অ্যাসিড হবে, গ্যাস হবে, মাজা কোমর ব্যথা করবে। ত্যাগ করুন, আনন্দ পাবেন। ত্যাগে যে কত আনন্দ, যারা ত্যাগ করেছে তারাই জানে। আস্তে রামায়ণে একটা কাক প্রভু রামের কাছে গিয়েছে, হে প্রভু রাম, কোটি জনম তপস্যা করে তোমাকে পাওয়া যায় না, তবু আমি তোমার কাছে এসেছি। রাম বলল, বলো কাক তুমি কেন এসেছো? না, কাক বলল, প্রভু তুমি এমন একটা কুলে আমাকে জন্ম দিয়েছো, আমাকে কেউ ভালোবাসে না, আমাকে কেউ সহ্য করতে পারে না। আমি যদি কারোর ঘরের চালে বসে ডাকি, মানে হিন্দি গান গাই, মনের সুখে আনন্দে গান করি,
লোকে আমার ঢিল ছুঁড়ে মারে, আমি নাকি অমঙ্গলের ছায়া, আমারে কেউ পোষে না, কেউ ভালোবাসে না, তা আপনি একটু বিচার করে দিন তো। রাম বলছে, কাক তুমি কি বিচার চাও? কাক বলছে, প্রভু আপনি আমাকে বেশ একটা খুব সুন্দর ঝিকঝাক একটা কুলে, ঝিকঝাক একটা শ্রেণীতে খুব সুন্দর দেখতে হবে এমন একটা কুলে আমাকে জন্ম দাও। তা রাম বলল, কাক তুমি কি হতে চাও? না, কাক বলল আপনি এক কাজ করুন, আমাকে একটা সাদা হাঁস বানিয়ে দেন। সাদাদের সবাই ভালোবাসে, কালোরে কেউ ভালোবাসে না। আপনার মেয়ে বলবে কালো ছেলে আমি বিয়ে করব না, আরো যদি মাথায় টাক হয় এই যেমন, তাহলে তো আসতে, তা আপনি আমাকে বেশ এটা হাঁস করে দেন। তা রাম বলল, কাক হাঁস যে হাঁস কুলে জন্ম নিয়ে সুখে আছে তার প্রমাণ কি? যাও তুমি হাঁসকে ডেকে নিয়ে আসো, দেখি হাঁস কুলে জন্ম নিয়ে সে সুখে আছে। কাক হাঁসের কাছে গিয়েছে। কথাগুলো কিন্তু খুব বিচারের কথা। জগতে কেউ সুখে নেই বাবা, যে কৃষ্ণ বলে কাঁদতে পারে জগতে সেই সুখে আছে। কিন্তু আজকাল যুগের কিছু কিছু ছেলে মেয়েরা আছে, এরা বলে ভগবানটা নাই, ওসব ফালতু জিনিস। তুলসীর মালা গলায় দিলেই কি ভগবান পাওয়া যায়, ভক্ত হওয়া যায়, বৈষ্ণব হওয়া যায় না? বলছে গলায় মালা তিলক দিয়ে প্রকৃত বৈষ্ণব হওয়া যায় না। বৈষ্ণব কাকে বলবেন না? যাহারে দেখিলে মুখে আসে কৃষ্ণ নাম, জানিবে সেই তো বৈষ্ণব প্রধান। যারা দেখে মুখে কৃষ্ণ নাম চলে আসবে। আপনি গলায় মালা তিলক দিয়ে যান, সে চিটিংবাজ হোক, তাতে কোনো দুঃখ নাই। আপনি বৈষ্ণবের ড্রেস পরে ঘুরে বেড়ান, আপনাকে দেখে বলবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। সে চিটিংবাজ হোক, অসুবিধা নাই। কিন্তু তার মতো চিটিংবাজের মুখ দিয়ে হরে কৃষ্ণ নামটা বলিয়েছে আমার পোশাক, এটাই বড় সৌভাগ্য। হরিবোল হরিবোল। এই যে অলক্ষ্যে যে অপরাধগুলো হয় আর বৈষ্ণব অপরাধ, এই অলক্ষ্যে যে অপরাধগুলো হয়, যেমন একটুখানি বলি, রূপ গোস্বামী পাদ উনি প্রতিদিন ভজনে রাধা গোবিন্দের লীলা দেখতেন, আজও দেখছেন। আজ কি দেখছে না? কৃষ্ণ রাধারানীকে কাঁধে নিয়েছে, রাধারানী ফুল পাড়ছে, হঠাৎ গোবিন্দ রাধারানীকে ফেলে দিয়েছে, রাধারানী পড়ে গিয়েছে, ওই দেখে রূপ গোস্বামী পাদ হো হো করে হেসে উঠেছে। যেই হেসে উঠেছে ঠিক ওই সময় ওই মুহূর্তে ওই রাস্তা দিয়ে খঞ্জ বাবা যাচ্ছিল, উনি খোড়া। তা যেই হেসে উঠলো, খঞ্জ বাবা বলল আমি খোড়া বলে রূপ আমাকে দেখে হাসলো, কিন্তু উনি তো ওনাকে দেখে হাসেনি, গোবিন্দের লীলা দেখতে গিয়ে হেসেছে। তা মনে মনে ভাবলাম আমি খোড়া বলে আমাকে দেখে হাসলো, যাও তোমার কৃষ্ণ কৃপা আর হবে না। প্রত্যেক বৈষ্ণবের চরণ ধরে কাঁদে, আমি কেন গোবিন্দের লীলা দেখতে পাচ্ছি না, আমি কেন গোবিন্দের লীলা দেখতে পাচ্ছি না। রাধে রাধে। প্রত্যেক বৈষ্ণব বললেন তোমার বৈষ্ণব অপরাধ হয়েছে, ক্ষমা চাও। বলে কি করে বুঝবো কোন বৈষ্ণবের কাছে আমি অপরাধী? বলে এক কাজ করো, তুমি বৈষ্ণব সেবা দাও, যে বৈষ্ণব আসবে না জানবে তুমি তার কাছে অপরাধী। সবাই এলেন কিন্তু খঞ্জ বাবা এলো না। রূপ গোস্বামী পাদ খঞ্জ বাবার চরণে গিয়ে বলল, বাবা আপনি আমাকে কৃপা করে বলে দিন আমি আপনার চরণে কি অপরাধ করেছি যে আমি গোবিন্দের লীলা দর্শন করতে পারছি না। খঞ্জ বাবা বলল, রূপ আমি খোড়া বলে তুমি আমাকে দেখে হাসলে? রূপ বলাছে। রূপ বলল, কই আমি তো আপনাকে দেখে হাসিনি না, ওই যে সেদিনকে তুমি হাসলে। রূপ বলল, আমি তো গোবিন্দের লীলা দেখতে গিয়ে হেসেছি। খঞ্জ বাবা বলল, তাহলে আমার ভুল হয়ে গিয়েছে, যাও তোমার কৃষ্ণ কৃপা হোক। আবার গোবিন্দের লীলা দর্শন করছে। এই যে অলক্ষ্যে যে অপরাধগুলো হয়, এই যে পরীক্ষিত মহারাজ শ্রমিক ঋষির গলায় সাপ জড়িয়ে দিয়েছিল, এটা কিন্তু ভুল। যার দেহে কৃষ্ণের রক্ত আছে সে কি এত বড় ভুল করতে পারে? না, এটা বহিরঙ্গে, এটা জগৎকে শিক্ষা দেওয়ার জন্য করেছে। প্রকৃত অন্তরঙ্গে কি বলতে চেয়েছে? পরীক্ষিত। পরীক্ষিত কাকে? আমি আপনি পরীক্ষিত। কিসের রাজা? অহংকারের রাজা।
আমাদের কিছু থাকবা না থাকো অহংকারটা কম নাই। যার কিছু নাই তার অহংকার আছে। কলির মানুষের কিছু নাই কিন্তু এদের অহংকারটা আছে। অহংকারের ঠেলায় এদের কাছে লাঠি ছাড়া যাওয়াই যায় না। এরা অহংকারে মনে করে আয় আমি রয়্যাল বেঙ্গল টাইগার, আমি সুন্দরবনের বাঘ। অহংকারের রাজা। কিসের মুকুট মাথায় পড়েছি? অহংকারের মুকুট মাথায় পড়েছি। আর এই অহংকারের মুকুট মাথায় পড়ে আমাদের মাথার কাজ করছে না। ঠিক সেই সময় আমাদের ঘরেরই ছেলেরা রাস্তা দিয়ে যদি কোনো বৈষ্ণবে যায়, ওই তীরটা হচ্ছে দেহ আর অগ্রভাগ হচ্ছে মুখ, আর মরা সর্প মানে বাজে কথা ভক্ত বা বৈষ্ণবের গলায় জড়িয়ে দিই, তানারা ক্ষমা করবেন কিন্তু ভগবান তো ক্ষমা করবেন না। নিতাই হরি বল। 7 দিনের মধ্যে আমাদের তক্ষক বংশনে মৃত্যু হয়ে যাবে। 7 দিনের মধ্যেই কিন্তু আমাদের মৃত্যু হবে। এই যে রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি, এই 7 দিনের মধ্যেই কিন্তু সকলের মৃত্যু হবে। তক্ষক দংশনে কোন সাপের কামড়ে? কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীপাদ বললেন দেহের মধ্যে কাম হচ্ছে ফণি, নিরন্তর দংশন করছে, জ্বলে যাচ্ছে পড়া। আর এই কাম সাপের কামড় খেয়ে আমরা মৃত্যুতে লীন হয়ে যাই, অপরাধ কারোর ক্ষমা করে না। নিতাই গৌর হরি বল হরি বল। তাই কৃষ্ণ বলে যে কাঁদতে পেরেছে, গৌর বলে যে কাঁদতে পেরেছে, জগতে তারাই সুখী। এই জন্য ভগবানকে ভালোবাসলে না মানুষ বাহ্যিক স্মৃতি শূন্য হয়ে যায়। কেমন একটুখানি বলি, আস্তে ছোট করে বলছি। যখন প্রহল্লাদের বাবা হিরণ্যকশিপু অনেকবার প্রহল্লাদকে মারতে চেয়েছিল কিন্তু মারতে পারেনি। এইবার কারাগারে বন্দি করে রেখে দিয়েছে, না খাইয়ে মারবে। 3 দিন হয়ে গেল প্রহল্লাদ কিছু খায়নি। তা প্রহল্লাদের মা কয়াধীন মা প্রান্ত একটু ক্ষীরের নাড়ু তৈরি করে প্রহরীর হাতে দিয়ে বলেছিল, জানো প্রহরী আমার প্রহল্লাদকে একটু দিয়াই না রে, আমার প্রহল্লাদ কতদিন না খেয়ে আছে। তা যে প্রহরী আসছে প্রহল্লাদকে মানুষ করেছিল তার ভিতরেও তো কিছু মমতা আছে। সেই প্রহরী যখন আঁচলে করে লুকিয়ে নিয়ে যাচ্ছে, হঠাৎ হিরণ্যকশিপুর দেখতে পেয়েছে। এই প্রহরী কোথায় যাচ্ছিস? মিথ্যা কথাও বলতে পারছে না। বলল মহারাজ এই যে মহারানী প্রহল্লাদের জন্য ক্ষীরের নাড়ু পাঠিয়ে দিয়েছে। ও দেখি আমার কাছে দে দেখি। ওই ক্ষীরের নাড়ুতে কালকুট বিষ মাখিয়ে দিয়ে বলে যা প্রহল্লাদকে খাইয়ে দিয়ায়। প্রহরীর দিতে ইচ্ছা নয়, আবার না দিলেও তো নয়। তাই ওই বিষ মাখানো নাড়ুটা নিয়ে গিয়ে প্রহল্লাদের কাছে গিয়েছে। প্রহল্লাদ ওইটুকু বাচ্চা ছেলে, এই নাও তোমার মা পাঠিয়ে দিয়েছে তোমার জন্য ক্ষীরের নাড়ু। প্রহরী যেই না বাইরে চলে গেল, প্রহল্লাদ ওই ক্ষীরের নাড়ুটা এনে সুন্দর করে সাজিয়েছে। প্রহরী ভাবছে দেখি প্রহল্লাদ কেমন ভাবে ওর মৃত্যু হয়। ও তো ভক্তের, ও ভগবানের ভক্ত, তো ও কৃষ্ণ ব্যতিরিক কিছু জানে না, গোবিন্দ ব্যতিরিক কিছু জানে না। তো সত্যি যদি ভগবান থাকে তাহলে আজ প্রহল্লাদকে অবশ্যই রক্ষা করবে। এই বলে কারাগারের ওই ছিদ্র দিয়ে প্রহরী দেখছে প্রহল্লাদ নাড়ুগুলো সাজিয়ে একটা নাড়ু তুলে নিয়ে ডাকছে, হে ভক্তের ভগবান, হে দয়াময়, হে বিপদ ভঞ্জন মধুসূদন, আমি তো তোমাকে ছাড়া কিছু খাই না ঠাকুর, আমি যা খাই তোমাকে তাই দিই, তুমি এসো, তুমি আগে খাবে পরে আমি খাবো, এসো। এই বলে যেই না প্রহল্লাদ চোখের জলে ভেসে কাঁদছে, হঠাৎ প্রহরী দেখলো ওই অন্ধকার কারাগারটা যেন আলোয় পরিপূর্ণ হয়ে গেছে। কে যেন একজন শঙ্খ চক্র গদা পদ্মধারী এসে ওই বিষ মাখানো নাড়ুগুলো নিজে সেবা করলো, আর নিজে কিছু নাড়ু এনেছিল তা প্রহল্লাদকে দিয়ে চলে গেল। হরি বল হরি বল। প্রহরী ভাবছে কি
তুমি এমন করুণার ভগবান যে ভক্তের জন্য তুমি বিষ খেতে পারো না। আমি আর মহারাজের দাসত্ব করব না। প্রহ্লাদ যার চরণে দাসখত লিখে দিয়েছে, আজ আমি তার চরণে দাসখত লিখে দেব। ছুটতে ছুটতে যাচ্ছে, হিরণ্যকশিপুর ডেকেছে, প্রহরী এদিকে আয়। কি প্রহ্লাদ মারা গেছে না? বিষে সারা গা নীল হয়ে গেছে, তাই না? না মহারাজ, প্রহ্লাদ মরে। কেন? তুই তাকে দিসনি বিস্ময় খরণ আর ওগুলো? হ্যাঁ দিয়েছিলাম। তবে মরেনি কেন? না মহারাজ, প্রহ্লাদের যে ভগবান, সে নিজে সেই বিষ মাখানো নাড়ুগুলো সেবা করেছিল আর নিজে কিছু নাড়ু এনেছিল, তাই প্রহ্লাদকে দিয়ে চলে গিয়েছে। তখন হিরণ্যকশিপুর প্রহরীকে ধরে বলছে, প্রহরী, ওই যে প্রহ্লাদের নাড়ুটা খেয়েছিল না, ওই নাড়ুর কিছু কণা কি আশেপাশে পড়ে আছে? কেন মহারাজ, আমায় একটু এনে দিবি রে? আমি তো অসুখ, কোনোদিনও একটু কৃষ্ণ বলে কাঁদিনি আমি। তাই একটু জানা, ওই প্রহ্লাদের একটু প্রসাদের খেতে, আমি ওই প্রসাদ খেয়ে আমার এই অসুর জনমটা আমি ধন্য করে দেব। ওরে প্রহরী বলে, দে দে প্রসাদ এনে দে রে। দে দে প্রসাদ, প্রসাদ এনে এনে দে রে। আমার অসুর জন আমার ধন্য হবে বলি, দে দে প্রসাদ, প্রসাদ এনে দে। আমার এই অসুর জন, অসুর জন ধন্য ধন্য হবে। বলি, দে দে প্রসাদ, প্রসাদ এনে এনে দে। ওরে ওরে ও প্রহরী, দে দে প্রসাদ আমায় এনে দে রে। আমার এই অসুর জন ধন্য হবে। দে দে প্রসাদ এনে দে রে। অসুর জন ধন্য হবে। দে দে প্রসাদ এনে দে রে। আমার অসুর জন ধন্য হবে। দে দে প্রসাদ এনে দে রে। অসুর জন ধন্য হবে। দে দে প্রসাদ এনে দে রে। অসুর জন ধন্য হবে। দে দে প্রসাদ এনে দে রে। অসুর
ধন্য হবে কর হরি বলে দে দে প্রসাদ এনে এনে দে রে। বলুন পরম দয়াল শ্রী গুরুদেব কি জয়। তাই আজ গৌরাঙ্গ মহাপ্রভুর ভাবটা কেমন না প্রীতি মূরতি কে রূপ স্বরূপ ধর। আজ মহাপ্রভু যাচ্ছে কেমন ভাবে বাম ভুজহি বসনে মুখ ঝাঁক বসনে মুখ
হনে কহে এইবার লীলা প্রকাশ ताकड़ी जाऊती जाऊते रे खिटी तेरे खिटी ताकड़ी जाऊती जाऊते रे खिटी तेरे जाऊती जाऊती जाऊते रे खिटी तेरे तक 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 खड़ा ताकि न गत गत धी 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 तर 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 धई ने ताकड़ी कर दाओ दा दिन तेरे खड़ा धा ते ते धा 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 ते 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 धा धा ते ते धा ते ते धा धा कत्ते की तेरे खड़े जाके नि धा आ कत्ते की तेरे खड़े जाके नि धा आ कत्ते की तेरे खड़े जाके नि धा ते ते धा धा ते ते धा ते ते धा 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 ते ते धा धा ते ते कत्ते की तेरे खड़े जाके नि धा आ कत्ते की तेरे खड़े जाके नि धा आ कत्ते की तेरे खड़े जाके नि হনে কহে এইবার লীলা প্রকাশ आई तट 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 गु गु रट रट धपट धपट मृदंग बाज तो दीर्घ दीर्घ चम द्रगन द्रगन जाओ द्रगन द्रगन जाओ द्रगन जय 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 जगन्नाथ जय नीलाचले बासी श्याम सुंदर मदन मोहन मुखे मृदु हासी ओ ब्रजो बासी तोरा कृष्ण नाम ने ना तोरा राधे नाम ने ना धियो धियो तटोता मनरे धियो धियो तटोता मनरे धियो धियो तटोता হনে কহে এইবার লীলা প্রকাশ श्री शशि नंदन पतित पावन निताई निताई बोलो भाई मनरे निताई बोलो भाई मनरे निताई बोलो धूत धूत धुलकित पोप पोप पुलकित जमुना वंशीवत धीर समीर तटोत्थे मनरे धीर समीर तटोत्थे मनरे धीर समीर तटो হনে কহে এইবার লীলা প্রকাশ জয়নিতাই আরে রাধম মধুময় শ্রীধাম বৃন্দাবনে বনবিহারী শ্রী গোবিন্দে মধুর লীলার বলিহারি যা শ্রীকৃষ্ণের যতে কো খেলা সর্বোত্তম নরলীলা নরবাপ হয় তাহার সর গোপ বেশ বেনু কর
নবকীশ্বর নটবর নরলীলা হয় তাহার নর যার নামে ময়ূরী পেখম তুলে নৃত্য করে, যার নামে যমুনায় উজান বয়ে যায়, যার নামে কোকিল কুহু কুহু ঝং করে, সুলিলিতে বৃন্দাবন মুখরিত করে, যার চরণ লক্ষ্মীর জীবন ধাম, যোগী মুনি ঋষি সাধক সাধিকা গন্ধর্ব কিন্নর দেব দেবী কোটি কোটি জনম সাধনা করে যে চরণ পায় না, সেহার বিরিঞ্চি বাঞ্ছিত ধান ভবের আরাধ্য দেবতা পতিত পাবন ভুবন মঙ্গল, যার জন্য শিব সর্বত্যাগী হয়েও যে শ্মশানবাসী, যার জন্য নারদ ধ্রুব প্রহ্লাদ লালায়িত, যার চরণ লক্ষ্মীর জীবন ধান, সেই অনাদিরাদি গোবিন্দে লীলার বলিহারি যায়। গোবিন্দে গোবিন্দের বলি হারে যায়। এখানে সবাইয়ের চরণে আমি করি কোটি নমস্কার, সবে মিলে পদরে দেহ মস্তকে আমার আমার জয় নিতাই। সবাইয়ের চরণে আমার শত কোটি প্রণাম। যারা বসে বসে ঘুমাচ্ছেন কিংবা গল্প করছেন তাদের চরণে আমার আরো শত কোটি প্রণাম। এতক্ষণ আমরা নবদ্বীপ ধামে ছিলাম, এবার প্রবেশ করব আমরা বৃন্দাবন ধামে। জয় নিতাই। বৃন্দাবনে যাবেন তো সবাই? যাবেন তো? সবাই যাবেন? চলুন আস্তে আস্তে ছোট্ট একটা ভজন গাইব। ছোট্ট একটা ভজন গাইতে গাইতে আমরা বৃন্দাবনে প্রবেশ করব। বলেন সচিন নন্দন গৌর হরি কি, নবদ্বীপ ধাম কি, সচি মাতা কি, ভক্ত বৃন্দ কি, কমিটি বৃন্দ কি, আপন আপন গুরু চরণ কি, সাধু গুরু বৈষ্ণব কি, জয় জয় নিতাই গৌর হরি বল। নিতাই গৌর হরি বল। ছোট্ট একটা ভজন গাইতে গাইতে আমরা বৃন্দাবনে প্রবেশ করব। ওরে রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন, ওরে রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন,
উজান বয়ে যায় দেশি ঘাটার বংশী বর আছে শ্যামরায় ভাগবতে সে যমুনায় উজান বয়ে যায় দেশি ঘাটার বংশী বর আছে শ্যামরায় পথের শেষে রাখাল রাজা বাঁশরি বাজা বাঁশরি বাজায় রে না বাঁশরি বাজা আর গোপের শেষে রাখাল রাজা বাঁশরি বাজায় রে নাগর বাঁশরি বাজায় রাধে 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 রাধে। বলুন তো বৃন্দাবনে যেতে গেলে কি বলতে হয়? কৃষ্ণ কৃষ্ণ বলো, রাধে রাধে বলো, রাধে 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 রাধা রানী কি জয়। বাহ। আমি যা বলবো আপনারা পরে রাধে রাধে বলবেন, কেমন? বলো রাধে রাধে বলো রাধে রাধে। হচ্ছে না বলো, ঘুম পাচ্ছে? বাড়িতে যখন শাশুড়ি বৌমা ঝগড়া হয়, করেছেন কোনোদিনও? না না, এখানে হয় না, শাশুড়ি বৌমার ঝগড়া হয় না। এখানে হয় না? হয় না? হয় বলছি। হয়? ওরে বাবারে। এখানে হয়। ওই দেখো, ওই দিদা বলছে হ্যাঁ, দাদু বলে যেন হয়। তবে আপনাদের এখানে একটু কম হয়, আমাদের এখানে একটু বেশি হয়, তবে হয়। তা দেখবেন ওই ঝগড়ার সময় একেবারে কোমরের আঁচল গুজে নিয়ে ঝগড়া না, কোমর বেঁধে নিয়ে ঝগড়া হয় না? ঝগড়ার সময় তো চুপ করে থাকেন না। ওই শাশুড়ি বৌমার ঝগড়ার সময় যেমন আওয়াজ বেরোয়, ওরকম একটা আওয়াজ বার করুন তো। বল রাধে রাধে বল রাধে রাধে। কি হলো সবাই বলো, রাধে 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 রাধে। পেছনের মায়েরা, তোমরা কি উপোস করেছ? সূর্য পূজার জন্য উপোস করেছেন? ও, ওই কারণে আপনাদের শব্দ বের হচ্ছে না। আচ্ছা, যারা করেননি তার অন্তত বলুন, বল রাধে 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 রাধে। वृंदावन में राधे राधे कुंड में राधे राधे कुंड में राधे राधे गोवर्धन में राधे राधे नंदोगांव में राधे राधे बरसोना में राधे 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 गली गली में राधे राधे यमुना में राधे राधे केशी घाट में राधे राधे तुलसीवट में राधे राधे कालवन में राधे राधे कमलवन में राधे राधे विधुवन में राधे राधे निकुंजवन में राधे 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 बाबा बोलो, राधे राधे मायरा बोलो, राधे राधे सबाई बोलो, राधे राधे रेमसा बोलो, राधे राधे कोसा बोलो, राधे राधे आरो जोरे, राधे राधे आरो जोरे, राधे राधे मच्छिना, राधे 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 बरसाने वाली राधे 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 बरसाने वाली राधे 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 राधे
জয় নিতাই। আচ্ছা একটা কথা বলুন তো মা, আপনারা জয় বললেন না ভয় বললেন? জয় বলেছেন। আচ্ছা আরেকবার বলুন, বলে রাধা রানী কি জয়। বাঁকে বিহারী লাল কি, বৃন্দাবন ধাম কি, ভক্ত বৃন্দ কি, কমিটি বৃন্দ কি, আপন আপন গুরু চরণে কি, সাধু গুরু বৈষ্ণব কি। জয় জয় নিতাই গৌর। জয় নিতাই, জয় রাধে। পৌঁছে গেলাম মধুময় শ্রীধাম বৃন্দাবন ধামে। আজ মধুময় শ্রীধাম বৃন্দাবন ধামে আস্তে আস্তে গোবিন্দের যে অপ্রাকৃত অহূতুকি লীলা আমরা সাধন করব, যে লীলা সাধন করতে আমরা ব্রতী হয়েছি, এই লীলাটির নাম হলো আমার শ্রীমতী রাধা রানীর ভানু পূজা কিংবা সূর্য পূজা লীলা। রাধে রাধে। আমার প্রাণ গোবিন্দ প্রতিদিনের ন্যায় শ্রীদাম সুদাম দাম বসুদাম বটু মধুমঙ্গল প্রমুখ শাখা বেষ্টিত হয়ে আমার কৃষ্ণ গোষ্ঠে যান আস্তে। আর আপনারা যারা গমন গোষ্ঠ লীলা শুনেছেন, আপনারা জানেন এই গমন গোষ্ঠ লীলায় কিন্তু রাধা গোবিন্দের সাক্ষাতে মিলন হয়নি, নয়নে নয়নে মিলন হয়েছে। তা গোবিন্দের যখন ধেনুবৎসগুলোকে নিয়ে যাচ্ছে, ওই অপরূপ শোভা আমার রাধা রানী দর্শন করে সখীর গলা জড়িয়ে ধরে কাঁদছে। এখানে বলে রাখা ভালো, এক একটি লীলায় কিন্তু এক একটি সখী লীলার সহায়িনী হয়েছে। আজ কিন্তু প্রবীণ সখী ললিতা কিংবা বিশাখা এরা কেউ লীলা সহায়িনী হয়নি। আজ যিনি সহায়িনী হয়েছেন এনার নাম হচ্ছে ৬৪ মঞ্জুরির মধ্যে একজন সখী, যার নাম হচ্ছে সখী তুলসী। সেই তুলসীর কণ্ঠ জড়িয়ে ধরে রাধা রানী আমার কাঁদছে আর বলছে, রে তুলসী রে, আজ আমার গোবিন্দ যখন ওই ধেনুবৎস সঙ্গে করে নিয়ে, সখাগণ সঙ্গে করে নিয়ে দাদা বলরামের সঙ্গে নাচতে নাচতে যাচ্ছিল না, সেই রূপ আমি দর্শন করেছি। এখন আমার মন যেন ভালো নেই। তুলসী বলছে, রাধে কেন, তুই কি শুধু একা তোর বধূকে দেখেছিস, আর কেউ তোর বধূকে দেখেনি? তবে তুই কাঁদছিস কেন? রাধারানী বলছে, তুলসী তোদের দেখা আর আমার দেখা তো কখনো এক হতে পারে না। শোন, আমার গোবিন্দ যখন ধেনুবৎসকে নিয়ে সখাগণকে নিয়ে বলরামের সঙ্গে যাচ্ছিল না দাদা বলরামের সঙ্গে, সেই সময় সূর্যের ওই কিরণ আমার গোবিন্দের মাথার উপরে পড়ছিল। বলতো ওই সূর্যের মনে কি একটু মায়া দয়া নেই? ব্রজের চাঁদকে কি এমন করে কেউ দগ্ধ করে? দেখেছে না ভালোবাসা কেমন? রাধারানী বলছে, ওরে তুলসী, আমার মনে হয় আমি রাধা না হয়ে যদি আমি চন্দন হতাম তাহলে কি হতো না, আমি তো বধূ রঙে মাখা রইতাম। আর গোবিন্দ যখন হেঁটে হেঁটে যেত, ওই সূর্যের তাপে গোবিন্দের গা হাতে যখন ঘাম ঝরে পড়তো, ওই বিন্দুর সঙ্গে আমিও ঝরে পড়তাম। কোথায় পড়তাম জানিস? তার চরণ তলে পড়তাম। আবার মনে হয় আমি বৃন্দাবনের রাধা না হয়ে আমি যদি কুসুমের মালা হতাম তাহলে গোবিন্দ যেত আর আমি তার গলায় দুলে যেতাম। আবার মনে হয় আমি বৃন্দাবনের রাধা না হয়ে যদি তৃণ হতাম, গোবিন্দের চরণ ধুলা আমার বক্ষের ওপর পড়ে রইত। আবার মনে হয় আমি রাধা না হয়ে যদি ব্রজজোড়া দেহ পেতাম
তাহলে আমার ওপর দিয়ে গোবিন্দ পা দোলে দোলে যেত। তাই জানিস সখী রাধারানী তুলসীকে ডেকে কাঁদছে আর বলছে কি, তুলসী শোন, দেখিয়া তুলসী নাগর অলসী যতনে বসায় কাছে দেখিয়া তুলসী
যা আমার বধূর খবর নিয়ে আয়। তুলসী বলছে রাধে, আমি যে তোর কথা মতো তোর বধূর খবর নিতে এসেছি তা গোবিন্দ কেন বিশ্বাস করবে? রাধারানী বলল তাও তো। আচ্ছা তুলসী দাঁড়া, এই নে আমার দেওয়া গাঁথা মালা আমার গোবিন্দের গলায় গিয়ে পরিয়ে দিবে। আবার আমার দেওয়া এই একটা পান বা তাম্বুল আমার গোবিন্দের গালে গিয়ে দিবে। আর আমার দেওয়া এক খণ্ড কর্পূর গিয়ে আমার গোবিন্দের সর্বাঙ্গে মাখিয়ে দিবে। তুলসী বলছে রাধে, আমি যে তোর কথা মতো এখানে এসেছি আর তুই যে এগুলো পাঠিয়েছিস তা কেন বিশ্বাস করবে গোবিন্দ? রাধারানী বলল তোকে অত চিন্তা করতে হবে না, আমার এই অর্পিত বস্তুতে রাধা অঙ্গগন্ধ আছে। তুই গিয়ে যখন গোবিন্দের গলায় পরিয়ে দিবি গোবিন্দ বুঝে নেবে যে এটা আমি পাঠিয়েছি। যা গিয়ে তাড়াতাড়ি করে গোবিন্দের গলায় গিয়ে পরিয়ে দিয়ে। তবে হ্যাঁ তুলসী, একটা কথা মাথায় রাখিস, সময় থাকতে থাকতে যাস, কিন্তু বেশি যেন দেরি করে ফেলিস না, কারণ বেশি দেরি করে গেলে গোবিন্দকে খুঁজে পাবি না, তাকে দেখতে পাবি না। তাই বলছে তাড়াতাড়ি করে যা। সময় থাকতে থাকতে যদি গোবিন্দের কাছে না যাও না তাহলে আর কৃপা হবে না গোবিন্দের। সময় থাকতে থাকতে যেতে হবে ভগবানের কাছে। শিশু বয়স থেকে হরি ভজন করতে হবে। আরেকটা আমি যেটা সবসময় বলি, এই যে কৃষ্ণ নাম এটা শেখাবে কারা? একমাত্র মায়েরাই শেখাবে। কারণ মা যদি প্রকৃত ভালো না হয় সন্তান কিন্তু কখনো ভালো হবে না। আজ একটুখানি বলি, যখন কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ শেষ হয়ে গেল সেই সময় দ্বিতীয় পাণ্ডব ভীম আর তৃতীয় পাণ্ডব অর্জুন এসে বলা বলি করছে। ভীম বলছে আমার জন্য জয়, অর্জুন বলছে আমার জন্য জয়। এ বলছে আমার জন্য জয়, অর্জুন বলছে আমার জন্য। দুজনে যখন ঝগড়া করছে পেছন থেকে একটা কাটা মুন্ডু খিলখিল করে হেসে উঠছে। ভীম অর্জুন দুজনাই পেছন দিকে তাকিয়ে চাই, তুই কে রে? আমরা দুই ভাই ঝগড়া করছি, তুই এখানে হাসছিস কেন? তোকে তো আগে কখনো দেখিনি। বলছে তোমরা আমাকে দেখোনি কিন্তু আমি তোমাদের দেখেছি। আমরা ওকে দেখি না, ও নাকি আমাদেরকে দেখেছে। আমাদেরকে চিনিস? বলে শুধু তোমাদের কেন, তোমাদের বাবারা কেন, তোমাদের ঠাকুরদা কেন, তোমাদের পুরো বংশটাকে আমি চিনি। আমাদের পুরো বংশটাকে চিনিস কই বলতো? বলে মিলিয়ে নাও, বিষ্ণু থেকে ব্রহ্মা, ব্রহ্মার পুত্র অগ্রীব, অগ্রীবের পুত্র সোম, সোমের পুত্র বুধ, বুধের পুত্র কুরুরাবা, কুরুরাবার পুত্র আয়ুষ, আয়ুষের পুত্র নহস, নহসের পুত্র যজাতি, যজাতির পুত্র যদু, যদুর পুত্র কুরু, কুরুর পুত্র জন্মেঞ্জয়, জন্মেঞ্জয়ের পুত্র গতিশান, গতিশানের পুত্র মনুষ্য, মনুষ্যের পুত্র চারুপদ, চারুপদের পুত্র রুদ্রাসান, রুদ্রাসানের পুত্র হৃদেশ্বম, হৃদেশ্বর পুত্র রক্তিনাপ, রক্তিনাপের পুত্র ব্যাভি, ব্যাভির পুত্র দুষ্মন্ত, দুষ্মন্তের পুত্র ভরত, ভরতের পুত্র ইক্ষু, ইক্ষুর পুত্র সম্বরণ, সম্বরণের পুত্র সুধন্য, সুধন্যর পুত্র সহদ্র, সহদ্রের পুত্র যমন, যমনের পুত্র তৃতি, তৃতির পুত্র উপরিজা বসু, উপরিজা বসুর পুত্র জরাসন্ধ, জরাসন্ধের পুত্র সোমাচি, সোমাচির পুত্র কুশু, কুশুর পুত্র জম্ভু, জম্ভুর পুত্র সুরথ, সুরথের পুত্র বিহুরথ, বিহুরথের পুত্র আজুকানু, আজুকানুর পুত্র অগ্রধর, অগ্রধরের পুত্র দেবঋষি, দেবঋষির পুত্র ঋক, ঋকের পুত্র বিদিক, বিদিকের পুত্র পতিত, পতিতের পুত্র শান্তনু, শান্তনুর পুত্র বিচিত্র বীর্য, বিচিত্র বীর্যের পুত্র পাণ্ডু, পাণ্ডুর পুত্র ভীম, ভীমের পুত্র ঘটোৎকচ, আর ঘটোৎকচের পুত্র যে হাসছিল মা বড়বড়ি। রাধে রাধে। তো দাদু তোমাকে চিনবো না? তা ভীম তখন বড়বড়িকে বলছে বড়বড়ি আচ্ছা তুই যদি আমার নাতি হবি তাহলে তোর দেহটা কোথায়? শুধু মাথাটা আছে, দেহটা কই? এমন সময় কৃষ্ণ এসে দাঁড়িয়েছে। ভীম আর অর্জুন কৃষ্ণকে জিজ্ঞাসা করছে বলতো এ যদি আমার নাতি হবে তবে এর দেহটা কই? শুধু মাথা আছে, দেহ কই? গোবিন্দ বলল ওর দেহ ছিল, এখন পতিত হয়ে গেছে। কবে, কোন দিন, কোন সময়ে? তখন গোবিন্দ বলছে শোনো ভীম অর্জুন, তোমরা যখন ওই কুরুক্ষেত্রের মাঠ দিয়ে আনন্দ করতে করতে আসছিলে না, সেদিন তোমার এই নাতি আমার রাস্তা অবরোধ করে দাঁড়িয়েছিল। তোমার এই নাতি আমাকে বলেছিল কৃষ্ণ একবার যদি আমি কুরুক্ষেত্রের মাঠে নামি
তুমি পঞ্চপাণ্ডবকে জয়ী করে হস্তিনাপুরে ফিরিয়ে নিয়ে এলে। গোবিন্দ বলল, কত বড় বীর তুই, প্রমাণ দে। বলে কৃষ্ণ, প্রমাণ যা বলো, কি প্রমাণ দিতে হবে? বলল, পারবি বড়বড়ি একটা বান মেরে ওই বট গাছের সমস্ত পাতা ছিদ্র করে দিতে? বড়বড়ি বলছে, এই কথা, আমি পারবো। এই বলে চোখ বন্ধ করে যেই না বানটা মারতে যাবে, সেই সময় আমার গোবিন্দ চারটে পাতা তুলে নিয়ে দুটো হাতের ভিতরে লুকিয়ে রাখলো, আর দুটো পায়ের তলায় লুকিয়ে রাখলো। যেই না বড়বড়ি কৃষ্ণ নাম স্মরণ করে বান মেরেছে, বট গাছের সমস্ত পাতা ছিদ্র হয়ে বান রিটার্ন ফিরে এসেছে। বড়বড়ি বলল, দেখ কৃষ্ণ, আমি বট গাছের সমস্ত পাতা ছিদ্র করে দিয়েছি। কৃষ্ণ হাসছে, বড়বড়ি গাছের পাতা ছিদ্র করলে এখনো চারটে পাতা ছিদ্র করতে পারলি না। বড়বড়ি বলছে, কৃষ্ণ হেসো না, হেসো না, আগে হাত দুটো খুলে দেখো পাতা ছিদ্র হলো কিনা, পা দুটো নড়িয়ে দেখো পাতা ছিদ্র হলো কিনা। যেই না হাত দুটো গোবিন্দ খুলেছে, কি হাতের দুটো পাতা ছিদ্র হয়ে গেছে। পা নড়িয়ে দেখি কিনা পায়ের দুটো পাতাও ছিদ্র হয়ে গেছে। গোবিন্দ চমকে উঠেছে, বড়বড়ি তুই এটা করলি কি করে? বড়বড়ি বলছে, কৃষ্ণ ওই গাছের পাতা ছিদ্র করে আমার বান যখন তোর কাছে গিয়েছিল না, তুই ভয়তে হাত দুটো খুলে দিয়েছিলি, আমার বান তোর হাতের দুটো পাতাকে ছিদ্র করে দিয়েছে। আমার বান চাই তোকে প্রণাম করতে গেল, তুই পাটা নাড়িয়ে নিয়েছিলি ভয়তে, সেই সময় আমার বান তোর পায়ের দুটো পাতাকে ছিদ্র করে দিয়েছে। গোবিন্দ ভাবলো, একে তো কুরুক্ষেত্রের মাঠে নামতে দেওয়া যাবে না। বড়বড়ি মাঠে যুদ্ধ করার আগে আগে আমার সঙ্গে যুদ্ধ করো। বড়বড়ি বলছেন, যুদ্ধ কর। যুদ্ধ করার আরম্ভের প্রারম্ভে কৃষ্ণ বড়বড়িকে বলল, আচ্ছা বড়বড়ি তুই বলতো, তোর দাদু যদি ভীম হয় তবে তুই তার পক্ষে না গিয়ে শত্রু পক্ষে গেলি কেন? বড়বড়ি বলছে, কৃষ্ণ সে কথা থেকে পরে বলবো, আগে যুদ্ধ কর। যুদ্ধ শুরু হলো। এমন সময় গোবিন্দ সুদর্শন চক্রকে আহ্বান করে বড়বড়ির গলা থেকে দ্বিখণ্ডিত করে, আর ওই কাটা মুন্ডুটা ধুলায় গড়াগড়ি যায়, আর ডাকে কৃষ্ণ 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 হে 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 কৃষ্ণ 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 হে। আর কি গোবিন্দ থাকতে পারে? ছুটে গিয়ে বড়বড়ির মাথাটা মুখে জড়িয়ে ধরেছে। বড়বড়ি তুই কৃষ্ণ ভক্ত, আগে কেন বললি না? বড়বড়ি বলছে, যদি বলতাম আমার দেহটা তো তোর সেবায় লাগতো না। তখন বড়বড়ি বলেছিল, কৃষ্ণ তুই বলেছিলি না আমি দাদুদের দলে না গিয়ে শত্রু পক্ষে গেলাম কেন জানিস? আমার মা আমাকে প্রতিদিন বলতো, বড়বড়ি যুদ্ধ যদি তোকে কোনোদিনও করতেই হয়, তোর দাদুরা যে পক্ষে থাকবে সে পক্ষে যাবি না, শত্রু পক্ষে যাবি। আমি আমার মাকে বলেছিলাম, মা আমি দাদুদের দলে না গিয়ে শত্রু পক্ষে যাব কেন? আমার মা আমাকে বলেছিল, বড়বড়ি যদি শত্রু পক্ষে যাস আর মরণ যদি হয় তোর দাদুদের হাতে হবে, আর তোর দাদুরা হলো কৃষ্ণ ভক্ত, আর কৃষ্ণ ভক্তের হাতে যদি একবার মৃত্যু হয় তোকে আর এই রাক্ষস কুলে আসতে হবে না। তুই নিতাই গৌর হরিবল বলে গোবিন্দের চরণে। তাই প্রকৃত মা ভালো হতে হবে, মা না ভালো হলে সন্তান ভালো হবে না। আসতে তাই রাধারানী তুলসীকে বলছে, তুলসী যা, তবে সময় থাকতে থাকতে যাস, যেন বেশি দেরি হয়ে না যায়, কেমন? তাই তুলসী চলেছে রাধারানীর দেওয়া ওই কর্পূর পান আর ফুলমালাটাকে নিয়ে যাচ্ছে। কেমন ভাবে? তুলসী উলসী মনেতে হরসী, তুলসী ও তুলসী মনেতে হরসী, তুলসী উলসী
সর